নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হলো কাঁচা পেঁপে দিয়ে, পাপায়া দিয়ে যে একটা দারুণ ডিশ তৈরি করা যায়, সেটা আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তাহলে আপনারা সকলে আমার ভিডিওর সাথে থাকুন আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আমি এখানে 3টে পেঁপে লম্বা লম্বা করে কেটে ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে দেখছেন আমি গ্রেটারে উড়িয়ে নিচ্ছি। সেরকম করে বড় গ্রেটারেও করতে পারেন, আর যদি মনে হয় যে আর একটু মিহি করবেন তাহলে আপনি ছোট গ্রেটারেও করতে পারেন। আমি ছোট গ্রেটারেই করেছি। এইভাবে পুরো 3টে পেঁপে গ্রেট করে নিতে হবে। 3টে পুরো পেঁপে গ্রেট করে নিয়ে একটি বড় প্লেটের মধ্যে সুন্দর করে গুছিয়ে নিন। আগে পেঁপেটা ধুয়ে নেবেন, নইলে পরে যদি ধুতে যান তাহলে কিন্তু জল থেকে যাবে। সেই জন্য পেঁপেটা আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে গ্রেট করবেন। দেখুন বন্ধুরা, আমার এখানে 1 প্লেট হয়ে গেছে। এবার আমি এখানে কিছু জিনিস নিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি হাফ বাটি ডাল নিয়েছি, আর নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, হিং আর গোটা গরম মশলা, দারচিনি 2টো, লবঙ্গ 2টো আর 2 টুকরো এলাচ। এবার আমি এখানে হাফ বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি, আর এই যে কুড়িয়ে রাখা পেঁপেটা। এবার প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই নিয়েছি বন্ধুরা। এখন যে গোটা গরম মশলাগুলো রেখেছিলাম আর যত ফোড়ন সব আমি কড়াইতে দিয়ে নিয়েছি। ফোড়নগুলো ফুটে উঠলে একটা সুন্দর গন্ধ বেরাবে, যেটা আমি আপনাদের দিতে পারছি না, কিন্তু আপনারা এটা রান্না করলেই পেয়ে যাবেন। এই সুন্দর গন্ধটা নেওয়ার জন্য কিন্তু আপনাদের বাড়িতে অবশ্যই রান্নাটা করতে হবে। আর আপনার এখানে মুগ ডালটা দিয়ে নেবেন। ফোড়নের সাথে মুগ ডালটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন মুগ ডালটা গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না মুগ ডালটা লাল হচ্ছে ততক্ষণ গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে ভেজে যেতে হবে। আর মুগ ডালটা লাল হয়ে আসলেই কিন্তু বন্ধুরা সুন্দর একটা গন্ধ বেরাবে। মুগ ডাল ভাজার গন্ধটা যেটা বেরায়, যেরকম আমরা খালি খোলায় ভাজলে বেরাবে, সেরকম তেলের ওপরে ভাজলেও সেই গন্ধটাই আসবে। মুগ ডালটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন গ্রেট করে রাখা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে নিতে হবে। আমরা লাউ দিয়ে মুগ ডালের ঘন্ট করে থাকি বন্ধুরা, কিন্তু আজকে আমি পেঁপে কুড়িয়ে ঘন্টটা করছি, কিন্তু এটা আমি একটু ডিফারেন্ট স্টাইলে করছি। আপনারা এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এইভাবে নিরামিষ দিনে কিন্তু একটা নিরামিষ আইটেম এইরকম করে বানিয়ে নেওয়া যেতে পারে, খুব ভালো লাগে খেতে। বাচ্চারাও খেতে পারবে এবং বাচ্চাদের খেতেও কিন্তু দারুণ লাগবে। টেস্টটা এতটাই ভালো হয়েছিল। এখন পেঁপের সাথে মুগ ডাল ফোড়নটা সবটা মিশিয়ে দিতে হবে এবং এই সময় খুব ভালো করে ভাজতে হবে, কারণ পেঁপের সাথে মুগ ডালটা যতটা পরিমাণে ভাজা হবে ততটা পরিমাণে মুগ ডালটাও সিদ্ধ হয়ে যাবে এবং পেঁপে থেকে যে জলটা বেরাবে তাতে মুগ ডালটাও সিদ্ধ হবে এবং পেঁপেটা ভেজে অর্ধেক হয়ে আসবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মুগ ডালের সাথে পুরো পেঁপেটা মিশিয়ে দিতে হবে। এখন এতে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব। আমি এখানে 1 চামচ পরিমাণে নুন আর হাফ চামচ পরিমাণে হলুদ দিয়ে আবারও মিশিয়ে নেব পুরো পেঁপের সাথে। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আমি কারোর থেকে দেখে করিনি, কিন্তু এটা আমি আমার নিজের মন থেকে করেছি। আর করার পর বুঝলাম যে না, সত্যি খেতে অসাধারণ হয়েছিল। এইভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে নিবেদিতাস কিচেনকে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরনো বন্ধুদের আমার পরিবারে অনেক অনেক স্বাগত, এতদিন ধরে আমার পাশে থাকার জন্য। এখানে বন্ধুরা আছে জিরে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো আর আছে 1 চামচ চিনি। সমস্ত মশলাগুলোকে আমি আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি।
এখন পেঁপেটা অর্ধেকের বেশি ভাজা হয়ে গেলে এই মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে এখন গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে খুব ভালো করে আরও 15-20 মিনিট ভাজা ভাজা করতে হবে, যাতে সমস্ত মশলাগুলো খুব ভালো করে পেঁপের সাথে মিশে যেতে পারে এবং সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে আসবে। এই সময় বুঝতেই পারছেন বন্ধুরা, পেঁপেটা অনেকটা কমে গেছে। আমি 3টে পেঁপে নিয়েছি কিন্তু পুরো অর্ধেক হয়ে গেছে। আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা কমে গেছে। খালি গ্যাসটা কমিয়ে ভাজা ভাজা করতে হবে, একদম জল দেবেন না, একদম গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ভাজবেন। এখন এতে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম, আর আমি দিয়ে নিলাম এতে 1টা কাঁচা লঙ্কা। আর এখন আমি এতে দিয়ে নেব 1 চামচ পরিমাণে ঘি। একদম নামানোর আগে 2-3 মিনিট আগে এটা দেবেন, বেশ সুন্দর একটা গন্ধ ছাড়বে ঘি আর গরম মশলার। ব্যাস, ঘি আর গরম মশলার কাঁচা লঙ্কাটা দিয়ে, কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন। আর যদি মনে লাগে যে একটু কাঁচা লঙ্কাটা দিলে বেশ ভালো লাগছে, একটু সবুজ সবুজ, তাহলে কাঁচা লঙ্কা আপনারা দিতেই পারেন। ব্যাস, নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমার তৈরি হয়ে গেছে কাঁচা পেঁপে দিয়ে মুগ ডালের একটা দারুণ ঘন্টর রেসিপি। বন্ধুরা, আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আবারও দেখা হবে আর একটি নতুন রেসিপির সাথে। বাই বাই বন্ধুরা।